জায়েজ। আল্লাহু আকবার। পিছন দিক থেকে একটা আদা মালখোর লাফিয়ে উঠে বলছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। জি, আরেকজন বক্তার সঙ্গে এটা ঘটে গেছে, আব্দুল্লাহিল মারুফ, কলকাতার বক্তা। উনি উদাহরণ দিতে গিয়ে উনি বলেছিলেন জান্নাতে 4টি নদী আছে। কয়টি? 4টি। দলিল পবিত্র কোরআন। একটি হচ্ছে পানির নদী, একটি হচ্ছে মধুর নদী, একটি হচ্ছে দুধের নদী, আর একটি হচ্ছে মদের নদী। মদ, মদ, মদ। আল্লাহ মানুষকে জান্নাতে মদ খাওয়াবে, আল্লাহ জান্নাতে মানুষকে মদ পান করাবে। আর যেমনই ওই বক্তাটা এই কথা বলেছে ভাই, ওই রকমই সামনে কয়েকটা, পিছনে কয়েকটা মানুষ দাঁড়িয়ে বলছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। কমিটির লোক গিয়েছে ওর কাছে, যুবক কমিটি। এই, এত তকবীর কেন দিচ্ছিস? তোর হয়েছেটা কি বল আগে, চুলকানিটা তোর কোথায়? তকবীর কেন দিচ্ছিস? তো বলছে, এই হুজুর কি বললে শুনলি? হুজুর কি বলছে শুনছিস? আল্লাহ জান্নাতে মদ পান করাবে, আল্লাহ মানুষকে জান্নাতে মদ পান করাবে। ওই দুনিয়ার মাল খেয়ে যদি প্র্যাকটিস এখন থেকে না করিস তা জান্নাতে খাবি কি? দুনিয়ার মাল খেয়ে যদি এখন থেকে প্র্যাকটিসটা না করিস তো জান্নাতে খাবি কি? কাহা কা বাঁশ কাহা লাগা দিয়া। ভাই আগে হারাম করে দি না তো কালকে থেকে শুরু হয়ে যাবে স্টার্ট। হ্যাঁ, একখান জায়গাতে ভাই ধুলিয়ান বলে এক জায়গা আছে, ধুলিয়ান, ওখানে একটা প্রোগ্রাম করতে যে ভাই উদাহরণটা দিয়েছিলাম, এই যে আপনাদেরকে শোনালাম, উদাহরণটা দিয়েছিলাম। তারপরে আর কথা ভাঙেনি, আর হারাম করেনি, ওখান থেকে বক্তব্য চালু করে দিয়েছিলাম। তারপরে ইমাম সাহেব ফোন করছে, বলুন সাহেব এমন কথা বলে চলে গেছেন গো বক্তা সাহেব, আজকে থেকে মদ চালু করে দিয়েছে। কয়েকজন বলছে, আচ্ছা সত্যি কি মদ জায়েজ? চলেন কোন ভাবে জায়েজ ওটা আমি বলে দিচ্ছি, আগে ভেঙে দিয়ে আগে। তার আগে বলি, পবিত্র কোরআন মিথ্যা হতে পারে না। আচ্ছা আপনারাই বলুন তো দেখি, শুকুরের মাংস খাওয়া জায়েজ না না জায়েজ? বলেন না জায়েজ। আর আমি যদি বলি যে জায়েজ, মনে মনে ভাবছেন জুতোটা কোথায় আছে দেখি রে, হ্যাঁ কোন বক্তা রে, এই শালা মদকে জায়েজ করছে, একবার শুকুরের মাংসকে জায়েজ করে দিচ্ছে। হ্যাঁ জি, আল্লাহ যদি বলে জায়েজ মানবেন? দলিল পবিত্র কোরআন। পবিত্র কোরআনে মহান আল্লাহ টোটাল এক জায়গায় বলা হয়েছে যে শুকরের মাংস খাও। আয়াতটা কি রয়েছে? ফামানিদ দুররা গায়রা বাগিন আদিন ফালা ইতমা আলাই। হ্যাঁ, আল্লাহ বলছে মানুষ শুকরের মাংস খাও। কোন ভাবে খাবে? তুমি এমন জায়গায় পৌঁছে গিয়েছো যেখানে শুকরের মাংস ছাড়া আর কিছুই নাই, ওই সময়তে তুমি খেয়ে নাও। বান্দা জান বাঁচা ফরজ, আমি আল্লাহ কোনো গুনাহ লিখব না। বলুন সুবহানাল্লাহ। এমন জায়গায় পৌঁছে গিয়েছো, তোমাকে টর্চার করছে, এই মুসলিমের বাচ্চা মুসলিম, তোমার গর্দান পার করে দিব, আপনাকে মারছে, তোকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিব, আপনাকে টর্চারের উপর টর্চার করছে। ওই সময় আল্লাহ বলছে বান্দা খেয়ে নাও, জান বাঁচা ফরজ, এক পিস খেয়ে নাও, আমি আল্লাহ কোনো গুনাহ লিখব না। পবিত্র কোরআনে বলা হয়েছে ওটাই। আর টোটাল 4 জায়গায় বলা হয়েছে শুকরের মাংস হারাম, শুকরের মাংস হারাম, শুকরের মাংস হারাম। আর এক জায়গায় বলেছে, তার নিচেই বলে দিয়েছেন শুকরের মাংস হারাম, তবে ওই সময় খাবে যখন তোমার জান বাঁচা ফরজ হয়ে যাবে। মদের ব্যাপারে আসি ভাইজান, মানুষকে অসুখ হয়, মানুষ বলতে অসুখ হয়, তাই না?
অসুখ হলে কোথায় যান? ডাক্তারের কাছে। তো ডাক্তারের কাছে গিয়ে হেমাপতি ওষুধ আপনারা খেয়েছেন, এমন কোনো মানুষ নাই যে হেমাপতি ওষুধ খায়নি। হেমাপতি ওষুধে মদ ছাড়া হেমাপতি ওষুধ তৈরি হয় না। অ্যালোপ্যাথিক ওষুধে দেখবেন যতগুলো সিরাপ রয়েছে, সিরাপ ওই টনিক গুলো রয়েছে, ওই টনিকের মধ্যে লিখাও থাকে কোনো কোনো জায়গায় যে এত% অ্যালকোহল। আর অ্যালকোহল মানে কি? মদ। আমরা আতর স্যান্ড মাখি, ওই স্যান্ড আতরে অ্যালকোহল থাকে। জি। আর ওই ক্ষেত্রে এবার আপনি যদি সুফিগিরি করেন, হ্যাঁ হেমোপ্যাথি ওষুধ খাবো না, এটা টনিক খাবো না, ওটা ওষুধ খাবো না, ডাক্তারে বলবে না খাবি, ঢুকে যাবে কবরে। বাধ্য হয়ে বিসমিল্লাহ বলে ওই অ্যালকোহল যুক্ত জিনিস আমাদেরকে পান করতে হয়, ওই ক্ষেত্রে যায়। বাকি যত লম্বা খাম্বা আছে না ভাই, ওগুলো হারাম। জি। মনে মনে ভাবছেন যে এতদিন পর একটা বক্তা এসেছে রে এই দক্ষিণ দিনাজপুরের মাটিতে। জি না, হারাম। তো আমি এই উদাহরণটা কেন দিলাম? কারণ আমি পবিত্র কোরআন থেকে আয়াত পেশ করেছি, খুব ধ্যান দিয়ে শুনবেন। আয়াতগুলোর মধ্যে এমন এমন ভাষা আছে হয়তো মিস্টেক করবেন, যেমন ওই মিস্টেক করেছিল ওই নদিয়া জেলার ওই মানুষগুলো। তো এবার চলেন আমার আল্লাহ পবিত্র কোরআনে কি বলছেন একবার শুনে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মানুষেরা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠালাম, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম রে বান্দা, আমি তোমাকে পৃথিবীতে পাঠালাম, আমি তোমাকে পৃথিবীতে প্রেরণ করলাম। আমার শরীর খারাপ, বুঝতে পারছেন আশা করি। তা আমার আল্লাহ বলছেন তোমাদেরকে পৃথিবীতে পাঠালাম। এখানে একটা কোশ্চিন বাচক এলো যে পাঠালাম, কেন পাঠালেন? মনে করেন আপনার ছেলেকে আজকে সকালবেলায় কলকাতা পাঠিয়ে দিয়েছেন। একজন বন্ধু এসেছে, বললে আমার ছেলেকে কলকাতা পাঠিয়েছি। আর একজন বন্ধু এলো, শুনেছো আমার ছেলেকে কলকাতা পাঠিয়েছি। আর একজন বন্ধু এলো যে শুনেছো আমার ছেলেকে কলকাতা পাঠিয়েছি। তখন আরেকজন বন্ধু বলছে হ্যাঁ হে পাঠিয়েছো, ভালো কথা, তো কেন পাঠালে ওটা তো বলবে। হ্যাঁ, তো এখানে একটা কোশ্চেন বাচক এলো। আল্লাহ বলছেন তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি, কেন সৃষ্টি করলেন? খুব ধ্যান দিয়ে শুনবেন। আমি বক্তব্যের মধ্যে 1 ঘন্টা 1.5 ঘন্টা যা সময় পেয়েছি ভাই, এই 1.5 ঘন্টার মধ্যে একটাও যদি ভাষা আপনারা নিতে না পারেন, 2টি ভাষা আমি ছেড়ে দিচ্ছি আপনাদের কাছে। 2টি ওই ভাষা, ওই প্রশ্ন আল্লাহকে প্রশ্ন করবেন। কবে? গভীর রাত্রিতে উজু করে বালিশে মাথা দিয়ে ঘুমাবার সময়তে চোখ দুটো বন্ধ রেখে খুব ধ্যান দিয়ে আল্লাহর দিকে ধ্যান দিয়ে আল্লাহকে 2টি প্রশ্ন করবেন। আমি এই আয়াতের তাফসীর করছি, আয়াতটিকে বুঝাচ্ছি শুধু। 2টি প্রশ্ন করবেন। কি? আমি কে? আমি কেন? আমি কে?
আমি কেন এই আসমান জমিন বানানে वाला তুমি বলো আমি কে আমি কেন আপনার মধ্যে আল্লাহর প্রতি যদি ভালোবাসা থাকে একটু যদি ভয় থাকে আল্লাহকে যদি সত্যি ভালোবেসেছেন তাহলে আপনার চোখ দিয়ে পানি আসবে অলরেডি আমার হয়ে গেছে প্রত্যেক দিন যদি আল্লাহকে রাতে প্রশ্নটা না করতে পারেন সপ্তাহে 2 দিন 3 দিন করেন গভীর রাতে সব দুনিয়াকে ভুলে যে আল্লাহর দিকে ধ্যান রেখে শুধু বলেন আমি কে আমি কেন আমার আল্লাহ বলছেন বান্দারে তুমি আমাকে প্রশ্ন করছো আমি জানতাম দক্ষিণ দিনাজপুরের মাটির মানুষেরা একদিন আমাকে প্রশ্ন করবে যে আমি কে আমি কেন আমি 1450 বছর আগে আমি আল্লাহ বলে দিয়েছি পবিত্র কোরআনে যাও তোমরা পবিত্র কোরআনের দেশে চলে যাও পবিত্র কোরআনের পাতাগুলো উল্টে উল্টে পড়ে পড়ে দেখো আমি ওই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি তুমি কে তুমি বলছো আমি কে আমি আল্লাহ বলছি বান্দারে তুমি হলে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বান্দা তোমরা হলে মানুষ তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠিয়েছি আমি তোমাকে পৃথিবীতে সৃষ্টি করেছি শুধু তাই নয় তোমাদেরকে আমি পৃথিবীতে পাঠালাম যতগুলো মাখলুক আমি সৃষ্টি করেছি আমি সব চাইতে উৎকৃষ্ট করে সৃষ্টি করেছি বান্দা তুমি মানুষ তুমি মানুষ তুমি মানুষ অতএব তুমি প্রশ্ন করছো আমি কে আল্লাহ বলছেন বান্দারে তুমি হলে মানুষ এবার আমরা বলবো আল্লাহ আমি বুঝে গেলাম আমি জানতে পেরে গেলাম তুমি বলছো আমরা মানুষ আমাদেরকে তুমি সবচাইতে উৎকৃষ্ট করে সৃষ্টি করেছো তবে একটা জিনিস বুঝতে পারি না আমরা কেন আমরা কেন আমার আল্লাহ বলছেন তারও উত্তর আমি পবিত্র কোরআনে দিয়ে দিয়েছি শুনে নাও তোমরা হচ্ছ কেন যখন তোমার আব্বা আম্মা চার দেওয়ালের মধ্যে গভীর রাত্রে প্রেম প্রেমিকা খেলছিল মধুর মিলন তাদের সময় সেই সময়তে হচ্ছিল ওই সময়তে আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে কীটের মতো করে সৃষ্টি করে দিলাম পয়দা করে দিলাম যখন তোমার বয়স যখন তোমার মায়ের পেটে 2.5 মাস থেকে 3 মাস হয়ে গেল আমি আল্লাহ তোমার ওই ছোট্ট মাংসর টুকরাতে আমি রূহ ফুঁকে দিলাম তুমি বলছো আমি কেন বান্দারে তুমি কেন শুনে নাও যখন তোমার বয়স 3 থেকে 4 মাস হয়ে গেল ওই সময়তে আমি আল্লাহ তোমার হাত তৈরি করলাম মাথাগুলোকে তৈরি করলাম মাথার ভিতরে যতগুলো পার্টস আছে আমি একের পর এক পার্টস গুলো জুড়তে শুরু করে দিলাম যখন তোমার বয়স হয়ে গেল 5 থেকে 6 মাস তোমার পা হবে তোমার চোখ হবে তোমার ভিতরে যতগুলো পার্টসের দরকার পার্টস গুলো আমি একের পর এক সাজাতে লাগলাম কোথায় লাগবে কলিজা কোথায় লাগবে ফেফড়া কোথায় লাগবে আর কিডনি থেকে কলিজা থেকে কত রকমের সামান আমি মেশিনগুলো তোমাদের মধ্যে ভরেছি আমি যখন 6 মাস 7 মাস যখন তোমার মায়ের পেটে ছিলে একের পর এক আমি তোমার মায়ের পেটে আমি সাজাতে শুরু করলাম শুধু তাই নয় যখন তোমার 8 মাস 9 মাস হয়ে গেল সেই সময়তে তোমার একটা সুন্দর চেহারা আমি গঠন
দিলাম বান্দারে, তোমার মায়ের পেটের মধ্যে তুমি লাফালাফি করো, খেলাখালি করো, কত রকমের কাজ তুমি করো। তারপরে আমার আল্লাহ বলছে যখন তোমার 10 মাস যখন হয়ে গেল, তখন আমি আল্লাহ তোমার মায়ের ফ্যাক্টরি থেকে, তোমার মায়ের গোডাউন থেকে আমি তোমাকে দুনিয়াতে আসার জন্য রেডি করে দিলাম। যখন তুমি দুনিয়ায় চলে এলে, তোমার জন্য গোটা পৃথিবী হয়ে গেল বান্দারে, তোমার জন্য গোটা পৃথিবী হয়ে গেল। এই বান্দা, পৃথিবীতে আসার পরে পরে আমি ছেড়ে দিইনি, তোমাদের যতগুলো দরকারি রয়েছে আমি দিয়ে দিয়েছি। তোমাদের চাঁদের দরকার আমি চাঁদ দিয়ে দিলাম, সূর্যের দরকার সূর্য দিলাম, পাহাড়ের দরকার পাহাড় দিলাম, পানির দরকার পানি দিলাম, ফলের দরকার ফল দিলাম, ফুলের দরকার ফুল দিলাম। একের পর এক যতগুলো যা রয়েছে বান্দা, আমি তোমার জন্য আমি বানিয়ে দিয়েছি। জঙ্গলের রাজা, জঙ্গলের বাঘ থেকে ভালু থেকে যতগুলো পশু, যতগুলো পক্ষী রয়েছে আমি তোমার জন্য বানালাম বান্দারে। আমি তোমাকে সৃষ্টি করেছি আমার জন্য। বুঝতে পারছেন? পৃথিবীতে তুমি আমাকে দাঁড় হয়ে প্রশ্ন করছো আমি কে? ও মাবুদ, আসমান জমিন বানানে ওয়ালা আমি কেন? আমার আল্লাহ বলছেন বান্দা তোমরা হলে মানুষ, যতগুলো জন্তু, যতগুলো পশু, যতগুলো মাখলুক তৈরি করেছি সব চাইতে তোমাকে উৎকৃষ্ট করে সৃষ্টি করেছি তোমরা মানুষ। তারপরে তোমরা বলছো আমরা কেন? পৃথিবীতে যাবতীয় যা আমি তোমার জন্য বানিয়েছি, আর তোমাকে বানিয়েছি ইল্লা লিয়াবুদুন, তোমরা হলে আমার জন্য। তোমরা কেন বলছো আমরা কেন? তোমরা হচ্ছে আমার জন্য, ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার খেদমত করবে, তোমরা আমার কথা মতো চলবে, তোমরা আমাকে মানবে, চাওয়ার থাকলে আমার কাছে চাইবে, কিছু মাঙ্গার থাকলে আমার কাছে মাংবে। জি, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলছেন তোমরা আমার ইবাদত করো। আর আমরা জানি আল্লাহ ব্যতীত অন্যজনকে মাথা নত করা, অন্যজনের কাছে চাওয়া, এটা কি? শিরক। আর শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা হতে পারে না। এমনও কপাল পোড়া মানুষ জন্ম হয়েছে বাংলাদেশে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমরা আমার কাছে চাও, আমি তো রেডি আছি, তুমি একবার আল্লাহ বলে ডাকো, আমি 70 বার আমি উত্তর দিয়ে দিই। অথচ তুমি ওই মাজার যে ল্যাংটা বাবার মাজার যে তুমি চাইছো। আল্লাহু আকবার। ওখানকার একটা মাজার আছে ভাই, ল্যাংটা বাবা বলে একটা মাজার আছে, আমি গিয়েছিলাম। তো ল্যাংটা বাবা যে মাজার রয়েছে, মেয়েদের যদি সন্তান না হয় ভাই, তাহলে ওর মাজারে যেতে হয়। কি করতে হয়? ওখানে একটা লম্বা করে খুঁটি গাড়া আছে, আর খুঁটিটাতে তেল মাখাতে হয়। কেউ 1 লিটার নিয়ে যায়, কেউ আবার ½ লিটার নিয়ে যায়। আর ওই তেল মাখার সময়তে একটা কথা বলতে হয়। কথাটা কি জানেন? একটা বাবা একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে পারে বেটা দিবে কে? একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে, তুই না সন্তান দিলে পারে সন্তান দিবে কে? বলো নাউজুবিল্লাহ। ল্যাংটা বাবা শুয়ে আছে, ওর তো হুঁশই নাই, ওর কবরে কি যে হচ্ছে তার কোনো টেরই নাই। আর বলছে তুই একটা সন্তান দে। সন্তান দেনেওয়ালা কে ভাই? আল্লাহ।
আর একজন ব্যাক্কেল বেয়াদব বলছে কি জানেন, ওই খানকা আর এক জায়গাতে, জি আল্লাহ আকবার, কি বলছে, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, হাই হাই, মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। জি, দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। তো দুনিয়ায় ছিলাম খাজা বাবা লোক, আরে সুপারিশ করনেওয়ালা কে থাকবে? আল্লাহর নবী। ওরা বলছে আল্লাহর নবী যদি সুপারিশ না করে তাহলে আমাদের ল্যাংটা বাবা আছে, খাজা বাবা আছে, বিড়ি বাবা আছে, গাঁজা বাবা আছে, এরা সুপারিশ করবে। আর ওরই উত্তর আমি দিয়েছি একখান জায়গাতে, ওদের জায়গাতে খুব তোড়পাড় ভাই ওটা নিয়ে, কেরামান কাতিবিন তোদের পাইবে সেই দিন, কেরামান কাতিবিন তোদের পাইবে সেই দিন, তোরা যারা ছিলি বিড়ি বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। গানটা যদি এরকম হতো, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন, কেরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, হাই হাই, মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। रोज महशर में जब हमें ले के जाएगा, मैं रो रो के कह देगा कि मैं उम्मत मोहम्मद का, शाहिल से लगेगा मेरा जाम भी कभी ना, सो देखेंगे कभी शौक से मक्का व मदीना, कर सुन्नत नबी की करे पैरवी अम्मा, तूफान से निकल जाएगा फिर उसका सफेना। গানটা যদি এরকম হতো যে আমরা মুহাম্মাদের লোক, তাহলে মানা যেত, তাই না? জি, তো আমি বলতে চাইছিলাম, আল্লাহ বলছেন তোমরা চাইলে আমার কাছে চাও, আর এরা চাইছে কোথায়? যার কোনো হুঁশই নাই, সে কি অবস্থায় আছে, ফেরেশতারা তার বাটাম ফাটা করে মারছে না কি করছে, তার কোনো হুঁশই নাই, তার জ্ঞানই নাই, আর ওদের কাছে চাইছে। মানুষ কত বোকা। আমার পরবর্তী বক্তা হয়তো এই বিষয় নিয়ে আলোচনা করবেন, উনি খুব বিস্তারিত আলোচনা করবেন, যে ওদিকে আমি যাচ্ছে না এই সম্পর্কে উনি বলবেন সম্ভবত। জি, তো চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। তো আল্লাহ কি বলছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার কাছে চাও, তোমরা আমার ইবাদত করো, চাওয়ার থাকলে আমার কাছে চাইবে, তাই না? আচ্ছা বলেন তো ভাই, ইবাদত যে আমি বললাম, ইবাদত কাকে বলে? একটা মানুষ হাত দেখান তো, যে ইবাদত কাকে বলে, কে বলতে পারবেন? পারবেন না। 100% এর মধ্যে পৃথিবীতে 95% মানুষ জানে না ইবাদত কাকে বলে। আমার আল্লাহ যে বলছেন তোমরা আমার ইবাদত করো, তো ইবাদত কাকে বলে 100% এর মধ্যে 95% মানুষ এই জানে না যে ইবাদত কাকে বলে। আপনাদেরকে ইবাদত কাকে বলে শুনিয়ে দিচ্ছি, ভুলবেন না যেন। শুনেন, বিরক্ত হচ্ছেন? বিরক্ত হন না? অথচ আমার শুধু খালি টাইম দেখছি যে কখন 10টা বাজবে, পালাবো। জি আল্লাহ আকবার, আবার কালকে আছে একটা। জি, তাহলে কালকে হয়ে একদম ভোরে ভোরে রোজা ধরে বাড়ি যাব। সুবহানাল্লাহ। তো শুনলেন ইবাদত কাকে বলে? আমি খুব তাহকিক করেছি এই কথাটা নিয়ে। ইবাদত হলো আপনি নামাজ পড়বেন, এটা একটা ইবাদত। শুধু তাই নয়, আপনার ঈমানকে মজবুত করা লাগবে। ঈমানকে মজবুত করার জন্য আপনাকে দান খায়রাত করতে হবে, সাদকা করতে হবে, ওটা একটা ইবাদত।
আপনি রোজা করবেন, মাহে রমজান চলে আসছেন, এই রোজার মাসে আপনি রোজা করবেন, এটা একটা ইবাদত। আপনি হজ করবেন, এটা একটা ইবাদত। শুধু তাই নয়, আল্লাহর নবী যতগুলো সাহাবী ছিলেন সবগুলোকে বসিয়ে বলছেন, এ সাহাবীরা শুনে নাও, শুনে নাও, তোমরা কিভাবে পেশাব করবে, কিভাবে পায়খানা করবে, কিভাবে পেশাব করলে তোমাদের শরীরে ছিটে আসবে না। কারণ পেশাব একটা এমন মারাত্মক জিনিস যে পেশাব যদি ছিটে আসে আর ওই কাপড়ে যদি নামাজ পড়া হয়, কবরে ওটার জন্য শাস্তি খেতে হবে। এই সাহাবীরা তোমরা এইভাবে তোমরা পেশাব পায়খানা করো। তাহলে আল্লাহর নবীর তরিকায় যেই রকম করে শিখিয়ে দিয়েছেন ওইভাবে যদি পেশাব পায়খানা করা যায়, সেইগুলো হলো ইবাদত। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় চলাচল করতেন, যেভাবে রাস্তায় চলাচল করতেন ওইভাবে যদি চলাচল করা যায় তাহলে এটা একটা ইবাদত। মানুষের সাথে কিভাবে কথাবার্তা করতেন ওইভাবে যদি করা যায় সেইগুলো হলো ইবাদত। শুধু তাই নয়, আপনি স্বামী দুইজন মিলে ভালোবাসা করে নবীর তরিকায় আল্লাহকে খুশি করার জন্য স্ত্রীকে আল্লাহর নবীর তরিকায় যদি চুমু দেওয়া হয় ওটা একটা ইবাদত। আল্লাহর নবীর তরিকায় যদি মিলামিশা করা হয় ওগুলা হচ্ছে ইবাদত। তাহলে আল্লাহর নবীর তরিকায় আল্লাহকে খুশি করার জন্য যেই কাজটা করবেন সবই হলো ইবাদত। খুব তাহকিক করেছি এটা নিয়ে, বড় বড় মাশায়েখ বড় বড় আলেমদেরকে জিজ্ঞাসা করেছি আর তাদের সামনে এই বক্তব্য রেখেছি। ওনাদেরকে বলেছি, শেখ যদি ভুল হয়, একটু মিস্টেক যদি হয় ধরিয়ে দিবেন, সব ঠিকই আছে। এর মানে কি, আল্লাহর নবীর তরিকায় যেই কাজটা করবেন সবই হলো ইবাদত। বুঝতে পেরেছেন? ইবাদত কাকে বলে বুঝে গেলেন তো? জি, বুঝে গেলেন। এবার চলেন, কিছু মুনাফিক রয়েছে, দেখবেন কিছু মুনাফিক রয়েছে যে পবিত্র কোরআনকে বিশ্বাস করতে চায় না। কিছু মুনাফিক রয়েছে ভাই, কোরআনকে বিশ্বাস করে না। পবিত্র কোরআন, আগে প্রথমে বলে দিয়েছি যে পবিত্র কোরআন থেকে আমি দলিল, পবিত্র কোরআন থেকে আয়াত প্রবেশন করেছি। আর পবিত্র কোরআন আল্লাহ নিজেই প্রথম পারাতেই এক জায়গায় বলেছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, আমার কিতাবে একটাও বিন্দু বরাবর ভুল নেই। আপনার যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ পড়েছেন? আল্লাহ এখানে চ্যালেঞ্জ করছেন গোটা বিশ্বের মানুষকে, এই অজ্ঞান মানুষেরা, এই বৈজ্ঞানিকেরা, এই বৈজ্ঞানিক সায়েন্টিস্ট গবেষকেরা আমার কোরআনকে নিয়ে নাও, দেখো একটাও ভুল এতে নাই। এই যে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ যে আয়াতটি আল্লাহ নাজিল করেছেন, এই আয়াতটি নাজিল করার পরে কিছু আমেরিকার মানুষ আছে ভাই, এদের পেটে আর হজম হলো না। এটা আবার কেমন ভাষা যে ভুল নাই? এমন কোন বই আছে যে ভুল নাই? ভুল আছে। এরা এবার এই কোরআনকে নিয়ে তদন্ত করতে লাগলো। ভাই বিরক্ত হচ্ছেন না? শুনেন, আমার শরীর খারাপ তার জন্য কেটে কেটে কথা বলছি। পবিত্র কোরআনে মহান আল্লাহ আমেরিকার মানুষকে চ্যালেঞ্জ করলেন, এই আমেরিকার মানুষেরা নাও, তুলে নাও, একটাও ভুল দেখাতে পারবে না। তখন আমেরিকার মানুষের পেটে আর হজম হলো না কথাটা। তখন তারা কি বলল? একটা কম্পিউটার তৈরি করেছে। আপনারা সার্চ করেন ইউটিউবে, কম্পিউটার নাম হচ্ছে সুপার দ্য গ্রে কম্পিউটার। সুপার দ্য গ্রে কম্পিউটার। এই কম্পিউটার তৈরি করে শুধু কোরআনের ভুল ধরার জন্যই।
কোরআনের ভুল ধরার জন্যই শুধু তৈরি হয়েছে। যখন কম্পিউটার তৈরি হয়ে গেল, কত বড় কম্পিউটার, এত বড় স্টেজের সমান, জি না, মোটামুটি 1 বিঘা জায়গা নিয়ে এত বড় একটা কম্পিউটার, এত বড় একটা মেশিন, যেখানে বিলিয়ন 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 কোটি 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 টাকা ব্যয় করে এই কম্পিউটার তৈরি করেছে শুধু কোরআনের ভুল ধরার জন্য। এবার কম্পিউটার তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পরে যতগুলো বই আছে সব বইগুলোকে ঢুকিয়ে দিল ওই কম্পিউটারের মধ্যে, আর প্রশ্ন করলো, এই সুপার তাগড়ে কম্পিউটার, তুমি বলো এই বইগুলোর মতন তৈরি করতে পারা যায়? তখন কম্পিউটার বলেছে, হ্যাঁ পারা যায়, মানুষ তৈরি করতে পারে। আর যখন এই আল্লাহর কোরআনকে লোড করে দেওয়া হলো, তখন কম্পিউটারকে প্রশ্ন করা হলো, এই সুপার তাগড়ে কম্পিউটার, তুমি বলো এই এখনকার সমাজের মুসলিমেরা খুব কোরআন নিয়ে নাফানাফি করে, তাতে কোনো ভুল নাই, সেই কোরআনের মতন আরেকটা কোরআন আমরা নাকি তৈরি করতে পারবো না, তারা চ্যালেঞ্জ করে। তুমি বলো এই কোরআনের মতন আরেকটা কোরআন তৈরি করা কি সম্ভব কি সম্ভব নয়? যদি সম্ভব হয় এখন থেকে আমরা কোরআন আরেকটা তৈরি করতে শুরু করব। এই সুপার তাগড়ে কম্পিউটার, তুমি বলো। কম্পিউটার কি উত্তর দিয়েছিল শোনাবো, শুনবেন? খুব আকর্ষণীয় কথা না, যে কি যে বলেছিল কম্পিউটার, শুনেন। ওই কম্পিউটার বলেছিল, হ্যাঁ সম্ভব, কোরআনের মতন আর একটা কোরআন তৈরি করা সম্ভব, করতে পারা যায়। আর যেমনই লেখা উঠেছে, আওয়াজ কথা তো বলে না, লিখা উঠছে, আর যেমনই লিখা উঠেছে হ্যাঁ সম্ভব, তখন এরা মদ মাতাল নিয়ে মেয়ে নিয়ে একদম খুব নাচতে শুরু করলো। এবার একটা কোরআন তৈরি করব, ওটা তো একটা মেশিন, তাই না? এবার সার্চ করছে যে আমি যে তৈরি করা সম্ভব যে বলে দিয়েছি, এবার তো মেশিন লোড নিচ্ছে যে কিভাবে আমি তৈরি করি। তখন দ্বিতীয় লাইন লেখা উঠছে, কি তখন সম্ভব। তখন এদের হালওয়া টাইট হয়ে গেছে, ভাই তখন সম্ভব মানে কেমন সম্ভব? তারপরে লেখা উঠছে, তখন সম্ভব যখন এই পৃথিবীতে একটাই মানুষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন কোটি কোটি বেঁচে থাকবে। ওই মানুষটার জন্য সম্ভব, যেই মানুষটা একটাই মানুষ কোটি কোটি বছর বেঁচে থাকবে, তার জন্য সম্ভব। আর পঞ্চম লাইনে লেখা উঠছে, একটি মানুষ 100 বছর 150 বছরের বেশি বাঁচতে পারা যায় না। একটি মানুষ 100 বছরের বেশি যেমন বাঁচা অসম্ভব, কোরআনের মতন আরেকটা কোরআন তৈরি করা অসম্ভব। বলুন সুবহানাল্লাহ। এই ছিল কোরআনের আয়াত, কোরআনের ভুল ধরা মেশিন। আর যেমন এই কথা বলে দিয়েছে কোরআন বানানো অসম্ভব, ওই কম্পিউটারকে ভেঙে চুরমার করে দিয়েছে। তারপরে আর একটা কম্পিউটার তৈরি হয়েছে, তার নাম হচ্ছে এআই। শুনেছেন এআই? আপনি এআই কে প্রশ্ন করবেন পৃথিবীর সবচাইতে দামি মানুষটাকে, তখন আপনাকে জানিয়ে দিবে। আপনাকে ডাইরেক্ট শুনিয়ে দিচ্ছি যদি মিথ্যা হয়, পৃথিবীর সবচাইতে দামি মানুষটার নাম কি? শুনেলেন আপনারাই? নেটওয়ার্ক নাই গো। তখন বলবে পৃথিবীর সবচাইতে দামি মানুষটার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি যখন আবার প্রশ্ন করবেন যে কোরআনের মতন আরেকটা কোরআন তৈরি করতে কি পারা যায় কি যায় না, বলবে অসম্ভব, ইম্পসিবল। আপনাকে এআই দেখিয়ে দিবে, ওটাই কম্পিউটার। আবার করে তৈরি করা হয়েছে ওই কম্পিউটারকে, তার নাম রেখেছে এবার এআই। আল্লাহু আকবার। আপনারা বাড়ি যে দেখবেন, আমি যেগুলো বললাম বাড়ি যে দেখবেন কোরআনে বারে এই এআই বলেটা কি। তো পবিত্র কোরআনে আল্লাহ যা লিখেছেন সবই সত্য। তো কিছু মুনাফিক যারা আছে, এরা বলছে কি
কিয়ামতের ব্যাপারে আল্লাহ কত সুন্দর করে বলে দিয়েছেন এখানে। কিয়ামত একদিন আসবে, আসবে, এতে কোনো সন্দেহ নাই। আমি পাপী বদিউজ্জামান বলতে ভুল করে দিতে পারি, কিয়ামত হবে না এটা হতে পারে না। এই মুনাফিক যারা আছে এরা বলে কিয়ামত হবে কি হবে না, মরে যাব। আচ্ছা বলেন তো ভাই, কবরের মধ্যে কয়টি প্রশ্ন আছে? কয়টি প্রশ্ন আছে? সবাই কি কথা বলতে জানেন না? হ্যাঁ, তিনটি। তিনটি প্রশ্নকে নিয়ে এরা বলে মরে যাব, পৌঁছে যাব, আবার তিনটি প্রশ্ন নাকি উত্তর দিতে হবে। এর ফালতু কথা। কারা বলে? মুনাফিকরা বলে। চলেন, আমার আল্লাহ কত সুন্দর করে কিয়ামত হবে এই নিয়ে কত সুন্দর করে বলছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়া'লামুন সুম্মা কাল্লা সায়া'লামুন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। এই পৃথিবীর মানুষেরা, তোরা যারা সন্দেহতে আছিস আমি কিয়ামত বানাতে পারবো কি পারবো না, তোরা যারা সন্দেহতে আছিস আমার দ্বারা কিয়ামত বানাতে পারবো কি পারবো না, যেই কিয়ামত নামক দিবসটাকে আনবো বলেছি আমার দ্বারা আনা হবে কি হবে না, শুনলে আমি আল্লাহ পবিত্র কোরআনে কত সুন্দর করে কিয়ামতের ব্যাপারে আমি সাজিয়ে দিলাম। কিয়ামত হবে, শুনলে আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। এই দিকটা বাদ দিলাম, শুনলে একবার আকাশের দিকে তাকা, ওই আকাশটাকে কে বানালো? জমিনে দাঁড় হয়ে বেঈমান তুমি আমাকে প্রশ্ন করছো এই জমিনটাকে কে বানালো? একবার দেখ ওই সূর্যের দিকে, ওই সূর্যটাকে কে বানালো? কোন কুম্হারে বানালছে, কোন কারিগরে বানিয়েছে, কোন মিস্ত্রিতে বানিয়েছে? একবার চাঁদের দিকে তাকা, ওই চাঁদকে কোন গবেষকে বানালো, কোন বৈজ্ঞানিকে বানালো, কোন ইঞ্জিনিয়ারে বানিয়েছে, কোন বৈজ্ঞানিকে বানিয়েছে? শুধু তাই নয়, পৃথিবীর যতগুলো গাছপালা রয়েছে এইগুলোকে কে বানালো? আমি আল্লাহ বানিয়েছি। আসমান দেখো, আমি খাতার পাতার মতন করে সুন্দর করে আমি সাজালাম আসমানকে, 7টি আসমান। ওই আসমান থেকে পানি বর্ষণ হয়, ওই পানি তোমাদের দক্ষিণ দিনাজপুরে পড়বে। ওই পানি থেকে তোমাদের কত রকমের আনাজ ফলবে, আলু হবে, গম হবে, ধান হবে, এই করে করে কত রকমের শাকসবজি হবে। বাৎসরিক তোমরা আম খাবে, আম আমি বানিয়েছি। বাৎসরিক তোমরা লিচু খাবে, আমি লিচুকে বানালাম। বাৎসরিক তোমরা জাম খাবে, আমি জাম বানালাম। আমি যতগুলো ফল ফুল সবজি বানালাম, এতগুলো জিনিস যদি আমি তৈরি করতে পেরেছি তাহলে আমি কিয়ামত বানাতে পারবো না। এটা কিন্তু তোদের বোকামো ছাড়া আর কিন্তু কিছু না। আমি এতগুলো কারিশমা, এতগুলো নিদর্শন তোদের সামনে আমি দিয়ে দিয়েছি, আর কিয়ামত বলে তোমাদের বিশ্বাস হয় না? জি, এতগুলো জিনিস তৈরি করার পরেও যদি তোমরা বলো কিয়ামত হবে কি হবে না, তাহলে তোমাদের মতন বেকুব দুনিয়াতে কেউ নাই। জি মহিলারা, মা খালা বোনেরা, আপনারা আগে দিকে চলে আসেন, অনেকগুলো ফাঁকা আছে। যারা দাঁড়িয়ে আছেন কিংবা স্টেজের বাইরে বসে গেছেন, জি হয়তো আসমান থেকে শীত পড়ছে, অসুবিধা হতে পারে, আপনারা আগা দিকে চলে আসেন। অনেকগুলো ফাঁকা আছে আগেদের মধ্যে, ওই সাইডে হাঁটতে 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 চলে আসেন মা খালা বোনেরা। জি চলে আসেন। হ্যাঁ ভাইরা, যারা পিছনে যারা বসে আছেন দেখতেও পাই না, আগা দিকে অনেক রাস্তা। সভাপতি সাহেব কত রকম করে বললেন, একবার রেগেও গেলেন আপনাদের উপরে, তারপরে ওখানেই বসে আছে। আল্লাহু আকবার। জি
একজন মানুষকে বলছি, ভাই যা দুনিয়াতে করেছো করেছো ভাই, তুমি নামাজটা এবার পড়ো শেষ বয়সে। পড়তে পারি না, এমন মোহর মেরে দিয়েছে আল্লাহ, শেষ বয়সে নামাজ পড়লে না, এখন বিছানায় পড়ে গেছে। আমি শেষ বলে বললাম যে বিছানায় শুয়ে শুয়ে পড়ো, পড়তে পারি না। এই যে পড়তে পারি না, এই মোহর যে লাগিয়ে দিয়েছে আল্লাহ, হ্যাঁ ওই রকমই ব্যাপার মনে করেন। বসে আছেন, এত করে সভাপতি সাহেব ডাকছে, তুই বলগা যত বলবি, আমি এখানেই ঠিক আছি। হ্যাঁ, আল্লাহ আকবার। তো কি বলছিলাম, হ্যাঁ আমি এতগুলো জিনিস, এত কারিশমা তোমাদের সামনে তুলে ধরেছি, তারপরে তোমাদের কিয়ামত বলে বিশ্বাস হয় না। চলেন একটা উদাহরণ দিই আমি। আচ্ছা, কুমহার বুঝেন? কুমহার, কুমহার কাকে বলে? যারা মাটির জিনিসকে তৈরি করে তাদেরকে কুমহার বলা হয়। কুমহার একটা লক্ষ্মীর ভাঁড় তৈরি করতে পারে। আমরা 5 টাকা 10 টাকা গুলো ভরি। আমাদের মা খালারা রুটি পাকায়, ওই যে সাড়া যে আছে, ওই সাড়াটা ওই কুমহার তৈরি করেছে। রুটি পাকায় যে খোলা রয়েছে, ওটা ওই কুমহার তৈরি করেছে। হ্যাঁ, কলসি কে তৈরি করে? ওই কুমহার তৈরি করে। আমরা সকালবেলাতে চা খাই, ওই চাটা তৈরি কে করেছে? ওই কুমহার তৈরি করেছে। তো আপনাদের এখানকার একজন মানুষ চলে গেছে কুমহারের বাড়িতে। জি, কুমহারের বাড়িতে চলে গেছে কি কিনতে? হাঁড়ি কিনতে। তখন ওই কুমহার বলছে, গো তোমাদের এলাকার মানুষ কত ভালো গো, আমার কাছ থেকে কত রকমের জিনিস নিয়ে যাচ্ছে, হাঁড়ি নিয়ে যাচ্ছ, কলসি নিয়ে যাচ্ছ, লক্ষ্মীর ভাঁড় নিয়ে যাচ্ছ, কাপ নিয়ে যাচ্ছ, রুটি পাকা খোলা নিয়ে যাচ্ছ। এবার ভাবনা চিন্তা করে দেখেছি, এতগুলো জিনিস আমি তোমাদেরকে দিয়েছি, এবার একটা অন্য রকমের জিনিস তোমাদের জন্য তৈরি করব। কি তৈরি করবা? ভাবনা চিন্তা করে দেখেছি, একটা মাটির ট্রেন তৈরি করব। আর যেমনই বলে দিয়েছে মাটির ট্রেন তৈরি করব, ওর কথাটা পেটে হজম হলো না ভাই। ওখান থেকে সুসুর করে হাঁটতে হাঁটতে গ্রামে চায়ের দোকানে বলছে, শুনেছিস? হ্যাঁ, ওই যে অমুক পাড়ার অমুক গ্রামের ওই কুমহারটা নাকি মাটির ট্রেন তৈরি করবে। বাকি যে বন্ধুগুলো চা খাচ্ছিল, ওরা বলছে, হ্যাঁ এটা আবার কেমন কথা, এটা আবার কেমন কথা যে মাটির ট্রেন তৈরি করবে? ও হাঁড়ি তৈরি করছে ভালো কথা, কলসি তৈরি করছে ভালো কথা, লক্ষ্মীর ভাঁড় তৈরি করছে, রুটি পাকা খোলা তৈরি করছে ভালো কথা, মাটির আবার ট্রেন কিভাবে তৈরি করবে? চল ঘুরে আসি ওর কাছ থেকে। ও একজন ঘুরতে গেল ভাই, বলছে, হ্যাঁ গো তুমি নাকি মাটির ট্রেন তৈরি করতে পারবা? বলছে, হ্যাঁ পারবো। ওই মাটিকে আমি পচিয়ে রেখেছি, দেখো আমি সানবো, সানার পরে একটা ছোট ছোট করে কাদার টুকরা করব, ওই টুকরাগুলোকে একটা রূপ তৈরি করব, ওই রূপটার নাম হচ্ছে ট্রেন। তখন বাকি বন্ধুগুলা বলছে, তুমি পারবা? পারবো না মানে? আমার কাছ থেকে হাঁড়ি নিয়ে যাচ্ছ, এটা নিয়ে যাচ্ছ, এটা নিয়ে যাচ্ছ, ওটা নিয়ে যাচ্ছ, এতগুলো জিনিস আমি তৈরি করেছি, আর আমি ট্রেন একটা তৈরি করব বলেছি, আমি তৈরি করতে পারবো না? আর বড্ড রাগ খুবই হলো ভাই। ভাইরে আমার, বন্ধুরে আমার, আমার আল্লাহ বলছেন, বান্দারে আমার আয়াতগুলোকে বুঝে নাও। আমার আল্লাহ বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি তোমাদের জমিনটাকে আমি বিছানা স্বরূপ করে দিলাম। আমার বিছানায় তোমরা চলাচল করো, আমার বিছানায় তোমরা দালান বাড়ি তৈরি করবে, হাইওয়ে তৈরি করবে, 50 চাক্কা, 10 চাক্কা, 20 চাক্কা, 2 চাক্কা, 1 চাক্কা তোমরা চালাচালি করো। এত মজবুত করে আমি বিছানা তৈরি করেছি। আমার বিছানার উপরে, আমার জমিনের উপরে তোমরা 100 তলা 150 তলা বিল্ডিং তোমরা দাঁড় করাও। তাহলে এত মজবুত করে আমি বিছানা তৈরি করতে পেরেছি, তারপরে তোমাদের বিশ্বাস হয় না আমি কিয়ামত বানাতে পারবো কি পারবো না? আমার আল্লাহ বলছেন, অল জিবালা
আওতাদা, আমি পৃথিবীতে কাঁটার মতন প্রেকের মতো করে আমি পাহাড়কে তৈরি করলাম। তোমাদের বাড়িতে একটি চাদর রয়েছে, চাদরগুলোকে পানির ওপরে আপনি বিছিয়ে দিবেন। ওই ঢেউয়ের কারণে আপনার চাদরটা এইরকম করে নাচতে শুরু করবে। আর যখনই আপনি চারদিকে 4টা বাঁশ গেড়ে দিয়ে তাকে সুন্দর করে চাদরটাকে বেঁধে দিবেন, স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। ওই রকমই আমার আল্লাহ যখন এই জমিনের বিছানাকে যখন পেরেছিলেন, তখন ভূমিকম্পর মতো নাচতে শুরু করে দিয়েছিল। আমার আল্লাহ তখন ওয়াল জিবাল আওতাদা, ওই পাহাড়কে খুঁটির মতন করে কাঁটার মতন করে গেড়ে দিলেন। আপনি সৌদি আরবে যাবেন, উহুদ পাহাড়, কত বড় বড় পাহাড় রয়েছে। আপনি নেপাল যাবেন, ওই নেপালে হিল পাহাড়, ওই নেপালে রয়েছে পর্বত পাহাড়, হিমালয় পাহাড় রয়েছে। আপনি বাংলাদেশ যাবেন, ওখানে একটা হিল পাহাড় বলে বড় একটা পাহাড় রয়েছে। আমাদের ঝাড়খণ্ড যাবেন, একটি 3 পাহাড় বলে বিশাল বড় পাহাড় রয়েছে। এই করে করে গোটা পৃথিবীতে পাহাড়গুলোকে আল্লাহ গেড়ে দিলেন। এই জমিটা কাঁপা বন্ধ হয়ে গেল। বান্দারে, আমাদের ঝাড়খণ্ড থেকে